আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম তো ভাঙে না, তবুও উঠে পড়েছি। কী আর করবো, ঘুম থেকে তো উঠতে হবেই, তাই না? তো চলো, ঘুম থেকে উঠেছি, নিজের কাজগুলো তো আপাতত করা যাক। বিছানাটা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর বাড়ির দরজাটা খুলছি, দেখছি পানি হয়েছে কি না। দেখি হ্যাঁ, পানি তো হয়েছে, প্রচুর পরিমাণে পানি হয়েছে। দুদিন ধরে তো সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার কোনো অবগতিই নেই। তো আকাশের অবস্থা খুবই খারাপ। এখন আপাতত পানিটা থেমেছে, এরপর আবার পানি হবে, পানি হওয়ার সম্ভাবনা আছে। চলো ব্রাশ করা যাক। সকালে উঠেছি যখন, মুখটা তো ধুতেই হবে, তাই না? তো ব্রাশের সঙ্গে সঙ্গে বালতি, সাবান, ফেস ওয়াশ সব নিয়ে নিয়েছি গোসল করব বলে। সকাল সকাল উঠেই গোসল করে নিই আগে, ওই জন্য গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি। চুলটা একটু শুকিয়ে নিয়েছি। চুলটা আজকে ধুয়েছি, দুদিন ধরে তেল দিয়েছিলাম, ধোয়া হয়নি। চুলটা আজকে ধুয়েছি, তাই একটু গামছা দিয়ে মুছে নিয়েছি চুলটা, যাতে ভিজে না থাকে। ফ্যান তো বন্ধ আছে না, ওই জন্য আর কি। এবার বাইরে এসে দেখছি প্রচুর নোংরা, একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে একটা নিম গাছ আছে, তাই প্রচুর নোংরা হয়েছে, তাই একটু ঝাড় দিয়ে নিচ্ছি। এবার মা বলল এই রুমটায় খুব পানি পড়ছে, তাই রুমটা চেঞ্জ করব। রুমটা একটু দেখে নিচ্ছি। আমি একটু ছবি তুলে নিলাম। মা ডাকছে চা খাওয়ার জন্য, তাই চাওটাও খেয়ে নিলাম একবারে। আর এই যে আমার লাঞ্চ বক্স প্যাক করে নিয়েছি। এবার রেডি হচ্ছি কাজে যাওয়ার জন্য। কাজে তো যেতেই হবে, তাই না? রেডি হচ্ছি, বোরকা পরছি, তার কারণ আমি বোরকা পরেই কাজে যাই। বোতামটাকে লাগাচ্ছি কাজে যাবো বলে। ভরে চাবি নিতে ভুলে গেছি, তাই মা বললো চাবিটা ব্যাগে ভরে নে। ব্যাগে ভরেও নিলাম। এদিকে বাইরে জুতো পরে চলে যাচ্ছি এবার আমি কাজের দিকে রওনা দিতে। যেতে হবে তো, সময় হয়ে যাচ্ছে। আমি তো প্রতিদিন 6টা 15 বাড়ি থেকে বেরিয়ে যাই। এইদিকে 9টা 15 বাড়ি থেকে বেরিয়ে যাই। তো আমি চলে যাচ্ছি এখান থেকে কাজে। রাস্তায় অনেক কিছু গাড়ি ঘোড়া পেরিয়ে, অনেক কিছু ক্রস করে তারপরে যাচ্ছি। চলে এসছি আমি আমার কোম্পানি। এদিকে এই যে কোম্পানিতে আমার আইডি কার্ড, এটা না দিলে ঢুকতেই দেবে না কোম্পানিতে। তো চলো যাওয়া যাক কোম্পানি। যাচ্ছি আমি অনেক পাহাড় পর্বত পার করে, এগিয়েই যাচ্ছি। কোম্পানি চলে এসেছি। এই যে আমাদের কোম্পানি, আমি এখানে কাজ করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি, বসে বসে কাজ করি, সবসময় এক এক রকম। তো কোনো কাজ নেই বলতে নেই, তার জন্য একটু ছবি তুলছি, পোজ দিচ্ছি, পা নাড়াচ্ছি, কারণ কোনো কাজ নেই এখন। এই এসেছি, 10-15 মিনিট পরে কাজ স্টার্ট হবে, এই জন্য আর কি একটু ভিডিও করে নিয়েছি। কেউ দেখেনি আমি ভিডিও করেছি, তবু করেছি আমি। আমাদের কোম্পানিতে রুলস নেই ভিডিও করা, তবুও করেছি। পোজ দিয়ে নিচ্ছি, কারণ পোজ দিতে আমার খুব ভালোই লাগে বেশ। এবার রাত হয়েছে, কাজ শেষ হয়ে গেছে, বাড়ি যাওয়ার পালা। এই যে সবার ছুটি হয়ে গেছে, সবাই বাড়ি যাচ্ছে। রাস্তায় হেঁটে হেঁটে কথা বলতে বলতে আমিও যাচ্ছি ওদের সঙ্গে সঙ্গে, একসঙ্গে কথা বলতে বলতে। ওরাও যাচ্ছে, আমিও যাচ্ছি। এই যে এই রোড ক্রস করে তারপরে বাড়ি যেতে হবে আমার। অনেকটা দূর আমার বাড়ি, তো যাচ্ছি। যেতে যেতে ভাবছি বাবা ভূত ফুত নেই তো আবার, দেখিস আমাকে ধরে ফরে ফেলিস না, ভয় আর কি। এই যে দেখতে দেখতে বাড়ি চলে এলাম। বাড়িতে চাবি দিয়ে তালাটা খুলছি, খুলতে আর পারি না, তবুও চেষ্টা করছি যাতে খুলে যায় একবার, এই আর কি। খুলে গেল লাস্টে, চাবি খুলে ফেললাম। বাড়ি এসে দেখছি যে না, বাড়িটা খুব ময়লা হয়েছে, ঝাড়ু দিতে হবে। তাই একটা ঝাড়ু নিয়ে কাজে লেগে পড়েছি ঝাড়ু দিতে। আমাদেরই তো ঘর, আমাদেরকে থাকতে হবে, তাই না? ওই জন্য আর কি ঝাড়ু দিতে শুরু করেছি। তো ঝাড়ু দেওয়ার কাজ শেষ করে আমার খুব গরম লাগছে, ওই জন্য আর কি মুখটা একটু মুছে নিলাম। ফ্রেশ হলাম ঝাড়ু দেওয়ার পরে। ফ্রেশ তো হতেই হবে, তাই না? জাস্ট মুখটা একটু ধুয়ে নিলাম, হাত পাগুলো ধুয়ে নিলাম, তারপর একটু পোজ দিয়ে নিলাম। আমিও পোজ দিতে আমি তো খুব ভালোই পারি। আর সেই সকালে যে চুল ধুয়েছি, এখনও চুলটা শুকায়নি, তাই আর কি চুলটা একটু বেঁধে নিলাম, খুলেছিলাম, আবার একটু পরে খুলে দেবো চুলটা শুকানোর জন্য। যাই হোক, কাজ থেকে আসার পরে খিদে পাচ্ছে, তাই আর কি দেখছি কোথায় খাবার কি আছে কি না। দেখলাম যে না, একটা কৌটোতে একটু চিপস আছে, ওই চিপসটা বার করলাম। আর একটা প্যাকেটে বিস্কুট আছে, সকালবেলায় খেয়েছি আর এখন আছে, ওই জন্য বিস্কুটের প্যাকেটটা আর চিপসের কৌটোটাকে নামিয়ে বিস্কুটটা খেতে লাগলাম। বিস্কুটটা বেশ খেতে বিশাল টেস্টি, আর চিপসটা নারকেল তেল দিয়ে তৈরি। আমরা যে সর্ষে তেল খাই না, এখানে নারকেল তেল দিয়ে চিপস তৈরি করে,
আমার না প্রথম প্রথম খুব আজবটা খেতে লাগছিলো, এখন খেতে বেশ ভালোই লাগছে। এরপর খাওয়া শেষ করে কিছু পানি খেয়ে নিলাম অল্প করে। পানি আমি খুব কমই খাই, অত বেশি খাই না। সবাই বলে 2-3 লিটার করে পানি খাবে দিনে, আমি না খেতে পারি না। খেলাম একটুখানি থাকার মতো। তারপর ভাবছি যে না, আমাকে একজন বলেছে নখ কাটার জন্য, আমার নখগুলো নাকি অনেক বড় বড় হয়ে গেছে, এই জন্য আর কি। তোমরা কী ভাবছো, ব্লেডটাকে নিয়ে গিয়ে আমি হাত কেটে ফেলবো? না না না, ওসব কিছু না। আমি নখ কাটতে বসেছি, নখ কাটছি তার কথা ভাবছি যে না, সে বলেছে বলেই হয়তো নখটা কাটতে বসেছি, কেটেছি। এবার নখ কাটার পরে আমি একটু পোস্ট দিয়ে নিলাম। আমার ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।